কেন যত ধর্মের লোক থাকে না কেন, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সকলে একটা বিশ্বাস করে যে আমি ঠিকই দুনিয়ার মুখ বিলাস ছাইরা চলে যাইতে হবে অন্ধকার কবরে, ওখানে কেউই থাকবে না, সব কিছু ছাইরা একা একা ঠিকই চলে যাইতে হবে। আর দুনিয়া ওয়ালারা যখন স্মরণিকা বাড়ায়, আমার আল্লাহ তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে আমাদের কাছে পাঠায় দেয়, মৃত্যু সনদ দেয়া বলে ওর হাতেটা দিয়ে দেয় না, ও সনদ বানায়। আমিও সনদ দিলাম, ও জন্ম নিয়েছে, তবে কোন দিন মরবে এটার সনদ তখনই তার হাতে দিয়ে দেওয়া হয়। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যুটা কখন হবে, কোথায় হবে। মোটর সাইকেল দিয়ে বের হইবেন, নবীগঞ্জে যাবেন, আড্ডা দিবেন, ওখানে যাওয়া হবে, নাকি আপনি বারবিকিউ খাইতে অন্য কোথাও গেছেন, ওখানে যাওয়া হবে, নাকি ঘুমাইতে গেছেন, ঘুমের ঘরে ওই রূপটা বের হয়ে গেছে আর ফিরে আসে না, নাকি সেখানে হবে সেটা পৃথিবীর কেউই জানে না। একজন জানেন, আওয়াজ করে বলেন না তিনি কে? আল্লাহ। বলে আমি কখন মইরা যাইব ওটা কেউই জানে না, ওটা শুধু আমার মালিক জানে। তাই আমি তো বলি, আপনি আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাইব, ওই মালিকের দরবারে বলবো, মালিক এত বড় সংসার, এত ছায় ঝামেলা সব সামলে নিয়া সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাও তাইলে উঠবো, আর নাইলে চিরনিদ্রা হয়ে যাবে। কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই। ঘুম যদি মৃত্যু মারা যাওয়া না হইতো, তাহলে ঘুম থেকে উঠার তো এটা কেন হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমানোর সময় এই দোয়া কেন হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আরো তো কত দোয়া আছে, অন্য দোয়া তো হইতে পারতো। বলে ঘুমানোর সময় বলেন, মালিক তোমার নামে আমি মহিলা যাইতেছি, রুহটা বের হয়ে যায়, আত্মা বের হয়ে যায়, আবার তুমি আমারে জানায় দিও, ও মালিক ঘুমের ঘরে যদি মহিলা যায় তুমি আমারে মাফ করে দিও। আর আমরা যখন জীবিত হয় আবার রুহটা ভিতরে দেওয়া হয়, দুনিয়ার আলো বাতাস দেখতে পাই। এর জন্যই তো মালিকের দরবারে সদা সর্বদা শুকরিয়া আদায় করা আমাদের প্রয়োজন ছিল। উচিত তো ছিল শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হওয়ার পরে আল্লাহর কাছাকাছি থাকবে। উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ের কাছে পড়ে থাকবে। মালিক আপনি আমার সম্পদশালী বানাইছেন, তোমারই কি করে পড়ে থাকি। উচিত তো ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কাছাকাছি থাকবে, বলবে মালিক যৌবন দিছেন, আপনার জান্নাত যৌবন কালে কিনে নেব, বুড়া হওয়ার জন্য অপেক্ষা করব না। যুবক ভাইরা যদি ওইটা চিন্তা করা, রাতের বেলা সবাই যদি, আমাদের মা বোনরাও যদি ওইটা ভাবতো, রাতের বেলা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় বলে মইটা যাওয়ার আগে আমি মরার ভান করব, বলে কি কইরা ওই ভানটা করব? রাতের বেলা দরজা জানালা সমগ্র কিছু বন্ধ কইরা বলে মা বাবা ভাই বোন কাউরে দেখানোর জন্য না, ওই মালিককে খুশি করার জন্য, ওনারে দেখানোর জন্য আপনি নামাজে দাঁড়ায় যাবেন আর বলবেন, মালিক তাকায় দেখেন না, আমার পা থেকে মাথা পর্যন্ত গুনাহ ছাড়া আর কিচ্ছু নাই। জীবনটা দেখলাম, বিবেচনা করলাম, চোখের দিকে তাকাইলাম, শুধু চোখের গোনা, কানের দিকে তাকাইলাম, শুধু কানের গোনা, শ্রবণ শক্তি গান বাদ্য ছাড়া আর কিচ্ছু নাই। আমার মাথার দিকে তাকাইলাম, বলে চিন্তা চেতনা সদা সর্বদা খারাপ ছিল। পায়ের দিকে তাকাইলাম, বলে পা দিয়ে অন্যায় কাজ করার জন্য হাইটা হাইটা গেছিলাম। আমি যদি মহিলা যাই জাহান্নাম ছাড়া আমার বাঁচার কোনো উপায় নাই। ও মালিক আপনি না তাকায় রয়েছেন, ওই ষষ্ঠ সপ্তম আকার ভেদ কইরা, ষষ্ঠ আকার ভেদ কইরা, পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় আকার ভেদ কইরা দুনিয়ার আকাশে চলে আসছেন, আর না তাকায় বলছেন কার কি দরকার, বল না আমার দরবারে। ও মালিক আমরাও তো জানি আপনি আমাদেরকে ভালোবাসেন, এই প্রথম আসমানে আইসা তাকায় রয়েছেন, বল না কার কি দরকার, আপনার দরবারে চলে আসলাম। আমার যুবক ভাইরা যারা অভাবগ্রস্ত আছেন, আপনার ঘরে চাল নাই ঠিক মতো, মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্ম হইল, বলে গত বছর বা গত মাসে আপনি চাল ডাল নিয়ে আসছিলেন দোকান থেকে, এই মাসে যখন গেলেন দোকানওয়ালা বলে তোরে বাকি দেওয়া যাবে না,
বলে কেন ভাই আমারে বাকি দিবেন না? আমি কি টাকা দেই না ঠিক মতো? বলে না না, গত মাসের টাকা তো এখনো দেশ নাই। বলে ভাই এই মাসে দিয়ে দেয় না, আমার ঘরের মধ্যে না খায় আছে, কিছুই নাই, নিতে হবে। ওটা লজ্জার বিষয়। পরের মহিলারা তো বুঝে না কামাইটা কতটুকু কষ্ট। দেয় না ভাই, দেয় না। বউ বাচ্চা না খায় পড়ে রয়েছে, আমিও যে যা কি খাবো ওটা জানি না। এক গ্লাস পানি খায়া পুরুষ মানুষ বুঝায় ঘরের মধ্যে, বলে আমি ক্ষুধার্ত না, আমার পেটে খিদা নাই। ওটা পুরুষ মানুষ পানি খায়া পেট ভরা ভরা বুঝায়। ঘরের মহিলারা অনেক জায়গায় আছে, বলে বুঝে না ওরা। বলে দোকানওয়ালা তারা দেয় গত মাসের টাকাটা আগে দিবি, তারপর আবার বাকি নেওয়া শুরু করবে, টাকায় তারা দেয়। বলে আপনার ভিতরে পেরেশানি কাউরে আপনি বলতে পারেন না, আপনি ঋণগ্রস্ত আছেন, এত টাকা ঋণ হয়েছে, কার কাছে যায় বলবেন? দুনিয়াওয়ালার কাছে? বলে না না না, দুনিয়াওয়ালারা ততদিন পর্যন্ত আপনার সাথে থাকবে যতদিন আপনার পকেট গরম থাকবে। বলে যুবক ভাইরা যারা আছেন, আপনার কাছে যতদিন টাকা আছে আপনার বন্ধু ততদিন আপনার আপন আছে। দেখেন না পকেটটা ফাঁকা হয়ে যাক, একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন, মানে রাগ হয় না আমার কথায়। ওই 1 সপ্তাহ পরে দেখবেন আপনার বন্ধু আর আপনার আইসা বাড়িতে ডাকে না, আপনার বাবাও বন্ধুরে গালাগাল করে না। বলে তুই কেন বারবার আইসা আমার পোলাটারে নিয়ে যাস, ওখানে নিয়ে যাস, ওখানে নিয়ে যাস। বলে না বন্ধু আপনারে ডাকতে আসবে না, কেননা আপনার পকেটটা ফাঁকা হয়ে গেছে। টাকা থাকবে পকেটের মধ্যে, আত্মীয়রা বাড়তে থাকবে, মানুষ পরিচয় দিতে থাকবে। আর যখন টাকা নাই, বলে স্বার্থের জন্য মানুষ আপনার নববধূরে বিধবা বানাইতে দেরি করবেন না, বুঝের কথা? বলে আপনার ছোট বাচ্চার এতিম বানাইতে দ্বিধাবোধ করে না। দুনিয়াওয়ালারা বড় স্বার্থপর। আপনি ঋণগ্রস্ত আছেন, মালিকের দরবারে বলবেন। আপনি পেরেশানিতে আছেন, কারো কাছে না বইলা ওই আল্লাহর দরবারে বলবেন। আপনি গুনাহগার হইছেন, আল্লাহর দরবারে শর্মিন্দা হইবেন। আর বলবেন আপনার বাচ্চারে নিয়ে হসপিটালে আছেন, বলে দুনিয়ার যত ডাক্তার, দুনিয়ার যত প্রফেসর, অধ্যক্ষ আছে, কিছুই কেউই করতে পারবে না ওই মালিকের হুকুম ছাড়া, মালিকের নির্দেশ ছাড়া। আপনি মালিকের দরবারে বলবেন, মালিক আমার ছোট বাচ্চাটারে নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, পেরেশানিতে আছি, দেও না সুস্থ কইরা। ওই মালিকের দরবারে বলবেন, মালিক আমার বাবারে নিয়া, আমার মারে নিয়া, আমার চাচারে নিয়া, চাচিরে নিয়া হসপিটালে আছি, না আপনি সুস্থ কইরা। ওই রাত্রির বেলা যায় যখন, দুনিয়ার কারো প্রতি ভরসা না কইরা, ওই আকাশের মালিক, জমিনের মালিক, চন্দ্র গ্রহ যা না কিছু দেখেন, সমগ্র কিছুর মালিক আল্লাহর দরবারে বলবেন, ক্ষমতাশীলের কাছে বলবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলে সমগ্র ক্ষমতাবানের একজন ক্ষমতাবান আমার মালিকের দরবারে যখন রাতের বেলা আপনি দাঁড়ায় যাইবেন, আর মালিক প্রথম আসমানে চলে আসে আর তাকায় থাকে। মালিক কোরআনে বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আমার মালিক বলে, আমি যখন রাতে আসি, বলে কেন আসি জানিস নি? এমনিতে তো আমার ঘুম নাই, তন্দ্রা নাই, কেননা আমার বান্দা কখন জানি বিপদে পড়ে আমার একটা ডাক দেয়। আমি যদি ঘুমায় যাই, তাহলে আমার বান্দার ডাকটা কে শুনবে? আমার মালিক ডাকায়। বলে এবার ডাকিস আমারে, তুই এত ভালোবাসিস। রাতের বেলা এই শীতের সময় উঠা তাহাজ্জুদের নামাজের সময়, বলে 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহর দরবারে চাইবো, মালিকের দরবারে চাইবো সমগ্র দুঃখের কথা। বলে আপনি হাত দিয়ে ইশারা কইরা করে বলবেন, মালিক ওই যে দেখান না অমুক ব্যক্তি আমার কাছে টাকা পায়, আপনি না আমারে গরিব বানাইছেন। আপনি নিজে বলছেন, আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুম ফুকারা, একমাত্র ধনী তো আপনি আর সবাই ফকির। তো আপনি বলছেন ফকির যেহেতু বানাইছেন, ফকিরের সহকারী আপনি হয়ে যান না, ওরে সহযোগিতা করেন না, একটু নসিহত করেন না। আপনি কায়দা কায়দা চোখের পানি ঝরায় ঝরায়া আল্লাহর দরবারে বলবেন, মালিকের দরবারে বলবেন। মালিক মুচকি হাসি দিবে আমাদের দিকে তাকায়া।
এটাও বলবেন ও মালিক আপনার কুদরতি পাটা না বিছায় দিচ্ছেন আমার কপালের মধ্যে, দেখেন না এই যে আপনার কপালে আমার আপনার পায়ের মধ্যে আমার কপালটা ফেললাম, মাফ করে দেওয়ার আগ পর্যন্ত কপাল তুলব না জমিন জায়গা, তুমি আমাদের মাফ করে দিবা, পবিত্র বানাইবা, পেরেশানি দূর করবা, ঋণ পরিশোধ করার একটা ব্যবস্থা করে দিবা। মধ্যবিত্ত বানাইছো, আমারে অভাবী রাইখো না, আমার সন্তানটা অসুস্থ, ও মালিক টাকা নাই, কার কাছে যাবো, আপনার কাছে আসলাম, আপনার দরবারে আসলাম, সমাধান করে দাও না। কসম খোদার করে বলে একদিন আমল কইরা দেখেন না কেমন মজা সেজদার মধ্যে, একদিন সেজদা দিয়া দেখেন না আল্লাহর সাথে সম্পর্ক করে দেখেন না কত মজা মালিকের সাথে সম্পর্ক হয়ে গেলে ওই সেজদায় যায় কপাল ভিজাইতে দেরি হবে, আল্লাহ আওয়াজ করে বলবে তোর সমগ্র পেরেশানিটা আমি দূর করে দিব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা কি বুঝেন ওইটা জানি না। আমাদের যে সমস্ত ভাইরা মনে করেন আমি গুনাহগার, নিজেরে গুনাহগার যারাই মনে করেন, কিন্তু মানুষ মাত্রই তো ভুল মানুষের হয়ে যায়, গুনাহ মানুষের দ্বারাই হয়। তো আপনি আল্লাহর দরবারে ওই সেজদার মধ্যে যায় আল্লাহর সাথে কানেকশন কইরা মালিকের দরবারে চাইবেন, বলে মালিক কতটা আমাদেরকে ভালোবাসে। সমগ্র জাতকে যখন মালিক সৃষ্টি করছেন, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, মালিকের যখন সৃষ্টি করতে ইচ্ছা হয়, আয় মালিক কোন বলতে দেরি, সৃষ্টি তার অস্তিত্বে আসতে দেরি হয় না। কিন্তু আপনারে আমারে যখন বানাইছেন কয়দিন সময় নিছেন বলেন, কয়দিন সময় নিছেন? 10 মাস সময় নিছেন আপনারে আমারে বানাইতে। কয় মাস? কতদিন ছিলাম মায়ের গর্ভে? বলে 10 মাস মায়ের গর্ভের মধ্যে আপনি আমি ছিলাম। সমগ্র জাতরে মালিক যখন বাড়ায়, বলে কোন বলতে দেরি হয়, সৃষ্টি অস্তিত্বে আসতে দেরি হয় না। কিন্তু আপনারে আমারে যখন ওই মালিক বানাইছে, মায়ের গর্ভে যখন আপনি আমি ছিলাম, আমার তো মনে হয় মালিকের কুদরতি হাতটা আপনার আমার চেহারার দিকে দাবিত কইরা দিছেন। আর কানটারে ডইলা আদর কইরা, গালটারে ডইলা আদর কইরা, চোখটারে ডইলা আদর কইরা, থুতনিটারে ডইলা আদর কইরা, কপালে হাত বোলায়া আমার মালিক বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ও মানুষ আমি তোমারে সমগ্র জাত থেকে সুন্দর করে বানাইলাম। তো যেই মালিক এত আদর কইরা বানায়, এত ভালোবাসা বানায়, ওই মালিক তো আপনারা আমারে জাহান্নামে দিতে চায় না। আপনার আমার জন্যই তো জান্নাত বানাইছে। বলে দুনিয়ায় কেউই আপন না, আপনি বলে না গেলে ওই পড়ান পাখিটা যেদিন চইলা যাইবে, উড়াল দিয়ে দেবে, বলে সেদিন কেউই আপনার আপন থাকবে না, কেউ কাছে থাকবে না। কোরআন বলে এর আগে প্রস্তুতি নেও না, আইনাল মাপান, কেননা ভাগবেন কোথায়? আপনি ভাইকে যদি ওই আকাশে চলে যান, মালিক বলে ইল্লা বিসুলতান, সেখানে রাজত্ব মালিকের। জমিনের নিচে যদি চলে যান, মালিক বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব মালিকের। পাহাড়ের ভিতরে যদি আপনি চলে যান, আমার মালিক আওয়াজ করে বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব মালিকের। সুতরাং ভাগার কোনো জায়গা নাই। কোরআন পাখিটা উড়ে গেলে সেদিন আসবে বুঝবেন কেউই আমাদের আপন না, কেননা হাসরের ময়দানটা কিছুটা বড় হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, বলে সেদিন আপনার ভাই কোনো কাজে আসবে না, বাবা কাজে আসবে না, আপনার সন্তান কোনো কাজে আসবে না, চাচা চাচিরা, স্ত্রী পুত্ররা কেউই কাজে আসবে না। সবাই বলতে থাকবে নাফসি নাফসি নাফসি। আদম আলাইহিস সালাম নাফসি, নূহ আলাইহিস সালাম নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম নাফসি, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, याकूब अलैहिस्सलाम नफ्सी नफ्सी। एक तरफ से एक आवाज आया, या रब्बे उम्मती या रब्बे उम्मती। শুধু আপনার আমার নবী আওয়াজ করবেন, আমার উম্মতের বেলায় কি হবে?
বলে মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর, এত দামি একজন নবী ছিলেন মুসা আলাইহিস সালাম, তিনিও মালিকের দরবারে বলবেন মালিক রব্বে কাবা লা আসআলুকা উম্মতি, আজকে আমার উম্মত সম্পর্কে জানতে চাই না, লা আসআলুকা উখতি, আমার বোনকে চাই না, লা আসআলুকা আখি, ভাইরে চাই না, লা আসআলুকা আবি, লা আসআলুকা উম্মি, বলে কাউরে চাই না, আসআলুকা নাফসি, ও মালিক আপনি আমারে বাঁচান। জিবরাইল আমিনের মতো ফেরেশতা যিনি আল্লাহর ডান পাশে থাকবেন, তিনিও বলবেন সাল্লিমনি রাব্বি, ও মালিক আপনি আমারে বাঁচান না, জাহান্নামের আগুনটারে শান্ত করে দেন না। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনি নিজেকেই প্রস্তুতি নিতে হবে। দুনিয়া ওয়ালারা আপনার কাছে দাঁড়াবে না, আপনার আপন দাঁড়াবে না, পাশে দাঁড়াবে না। ও চলেন, আমাদের সমগ্র কথার মূল কথা তো এটাই। আমি অল্প কিছুক্ষণ কথা বলেই শেষ করে দিব। পরের আলোচক কি আছেন? এরপরে সঙ্গীত অনুষ্ঠান হবে, শিল্পীরা কি আসছেন ওখানে? আমি কি শেষ করে দিব বলেন আপনারা? আমার তো শোন নাই, অল্প কিছু আমার যুবক ভাইরা যারা আছেন, অল্প সংখ্যক যুবকরা, আপনাদের সাথে মাসোয়ারায় বসলাম। মাসোয়ারা তো বুঝেন, বলে পরামর্শে বসলাম কি করে আমরা আল্লাহরে পাবো। তো আমাদের সব কথার মূল কথা তো এটাই। এখন কেউ নাড়াচাড়া করবেন না, উঠবেন না, মা বোনরাও মনোযোগ দিয়া শুনেন। আমার আল্লাহর কাছে তওবা কইরা পবিত্র হওয়ার দরকার আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার মালিক বলে তোমারে আমি ঈমানদার বানাইলাম। তো শোনো না, প্রকৃত পক্ষে তুমি আল্লাহরে ভয় করার মতো ভয় করো। সাবধান, প্রকৃত মুমিন না হইয়া, মুসলমান না হইয়া কবরে আইসো না। এটা আল্লাহ আমাদেরকে বলছেন। আপনি যদি ভাবেন, চিন্তা করেন, আমাদের আগেকার শায়েখরা যারা ছিলেন, বুজুর্গরা যারা ছিলেন, যুবক ভাইরা একবার ভাবেন না যে আমার বয়স 18 হয়েছে, 20 বছর হয়েছে, 25 হয়েছে, 30 হয়েছে। চাচাজিরা ভাবেন না যে বয়স হয়ে গেছে 50-60 বছর? মা বোনরা একটু ভাবেন না কি? শেষ করে ফেলবো? ও আচ্ছা আচ্ছা, তাহলে মা বোনরাও যদি একবার ভাবে যে আমাদের বয়স হয়ে গেছে, এবার আমরা যদি কইলা যাই মালিকের দরবারে কি জবাব দিব? আমরা দিল খুইলা এখন ভাববো, আমরা এটাই ভাববো যে আমরা পবিত্র হইতে চাই। তো কি কইরা পবিত্র হবেন? আমার নবীজি বলেন, মনোযোগ দিয়া শুনিলেন, আসসালাতু ইলা সলাতি কাফারা, এক নামাজ থেকে অন্য নামাজের সময় আসতে দেরি হয়, ওটার যে একটা গ্যাপ সময় থাকে, আপনি তওবার নিয়ত করতে দেরি, আমার মালিক বলে ওই গ্যাপ সময়টুকুকে যত অন্যায় হয়েছে সমগ্র অন্যায়গুলো আমি তোরে মাফ করে দিলাম। তো বলে না না, এই সামান্য সময়টা মাফ করলে কি করে হয়? আমার বাকি জীবনেরটা কি হবে? আমার নবীজি বলেন, আল জুমাতু ইলাল জুমাতি কাফারা, এক শুক্রবার থেকে জুমাবার থেকে অন্য জুমাবার আসতে দেরি হয়, আপনি তওবার নিয়ত করতে দেরি হয়, আমার মালিক আওয়াজ করে বলে পুরা সপ্তাহটা আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। বলে হ্যাঁ, এক সপ্তাহটা মাফ হইলো, বাকি জীবনের কি হবে? আমার রাসূল বলেন, আর রমাদানু ইলা রমাদানি কাফারা, এক বছর পরে রমজান মাস আসে, এক রমাদান থেকে অন্য রমাদান যখন আসে, আসতে দেরি হয়, আপনি তওবার নিয়ত করতে দেরি হয়, পুরা বছরেরটা আল্লাহ মাফ কইরা দিতে দেরি করে না। বলে পুরা বছরেরটা মাফ হইল, তাতেও আমার মন মতো হয় নাই। বলে কেন হয় নাই? বলে বাকি জিন্দগিটা আমি মালিকের দরবারে পবিত্র হইতে চাই, আমার জন্য মাফ করা যায়। বলেন না কি করে মাফ করাই? আমার নবী বলেন, আল্লাহ শিখাই দিচ্ছেন, ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আপনি পবিত্র হয়া তওবা করতে দেরি, তওবা করবেন, আল্লাহ চিৎকার দিয়ে বলে তোর পুরো জীবনটা আমি আল্লাহ পবিত্র বানায় দিলাম। আমরা পবিত্র হয়া মালিকের দরবারে ঠিকই চইলা যাইতে হবে। ঠিকই কাপড়ের কাপড়টা আপনার আমার শরীরে মানুষজন পরায় দিবে। বলে কোন মানুষজন পরায় দিবে? আপনার এত আপন সন্তান, ছোট বাচ্চা যখন থাকে, ওরে ঝড়ায় ধরে আপনি ঘুমান, ও জান আবদার করে আপনার কাছে, সবই পূরণ করার চেষ্টা করেন, বারবার আপনার কাছে প্রশ্ন করে, আপনি বাবা হইয়া আপনার প্রশ্নের জবাব দিতে বিরক্ত বোধ করেন না। আপনার গায়ের মধ্যে আইসা আব্বু বইলা বইলা চড়ে ধরে। মা বোনরা যারা আছেন,
ছোট সন্তানটা মা বইলা বইলা লাফ দিয়া মায়ের কোলে যায়, বলে কিচির মিচির শব্দ করে এক রুম থেকে অন্য রুমে দৌড়াদৌড়ি করে, উঠানে ঘুরতে যায়, অন্য বাচ্চাদের সাথে খেলতে যায়। হঠাৎ করে বিড়াল দেখে একটা চিৎকার দেয়। ছোট বাচ্চাটারে কত আদর কইরা ভালোবাসা আপনি বড় করেন, আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান যারে আপনি কুলে পিঠে করে মানুষ করছেন, জীবন উৎসর্গ করে দিচ্ছেন, ওই সন্তানটা দৌড়ায় দৌড়ায়া ওই বাজারের মধ্যে যাবে আর যায় বলবে, ভাইজান আমার কাপড়ের কাপড় দেন না, আমার বাবা মরে গেছে, দুনিয়া চাইরা কবরের বাসিন্দা হয়ে গেছে। আর কেউই সহ্য করতে পারে না। আপনার মৌতের সংবাদটা যখন আপনার মায়ের কানের মধ্যে যায়, মা যখন শুনতে পায়, মসজিদের মাইক থেকে আলান আসে, জানাজার আর মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে, বলে দুনিয়ার কোনো মা কি ওইটা সহ্য করতে পারে নাকি? বলে না, কেউ সহ্য করতে পারে না। আপনি কাপড়ের কাপড়টা নিয়ে আইসা বাড়ির আঙিনা দিয়া যাচ্ছেন আর তাকায় দেখেন ছোট বোনটা দৌড়ায়া দৌড়ায়া ওই বড়ই পাতা নিয়ে আসে। বলে কেন বড়ই পাতা নিয়ে আসিস? বলে আমার মা বাবা মরে গেছে, হোক সন্তান মরে গেছে, আমার আত্মীয় মরে গেছে, ওর জন্য বড়ই পাতা নিয়ে আসলাম। বড়ই পাতা আর গরম পানি একত্রিত কইরা জীবনের শেষ একটা আয়োজন করা হয়। এই যে ফেন্ডাল আছে না, ওইভাবে ফেন্ডালের কাপড় দিয়া ওখানে দেখছি পাতিল গুলা থাকে, আবার ওখানে গোসলখানা রাখা হয়। উঠার মধ্যে যখন আপনারে আমরে তুলে দেওয়া হবে, আরে কাপড়ের কাপড়টা পরানোর রাত মুহূর্তে ওই প্রাণীটা যখন প্রচন্ড শীতের সময় ঠান্ডার সময় শরীরে ঢাইলে দেওয়া হবে, দুনিয়ার কেউ সহ্য করতে পারে না। ওইটা দেখার পরে ছোট বাচ্চা যদি থাকে ওইদিকে তাকায় বলে যে দেখো না আমার বাবার গায়ে কেন তোরা পানি ঢালিস, পানি ঢালবি না বাবার গায়ে। ও তো বুঝে না ছোট বাচ্চা, ও আওয়াজ করে বলে আমারই তো ঠান্ডা লাগতেছে, প্রচন্ড শীতের সময় আমি নিজে সহ্য করতে পারি না, বাবার গায়ে তোরা পানি ঢালবে না। আপনার স্ত্রী, যাদের স্ত্রীরা আছেন নতুন বিয়ে শাদী করছেন, স্ত্রীকে ভালোবাসেন, আপনার স্ত্রী বড় বড় চুপ করে তাকাবে আর আওয়াজ করে বলবে কে তোরা আমার স্বামীর গায়ে পানি ঢালছিস, সহ্য করতে পারবে না। ঠিকই দুনিয়ার মানুষজন পানি ঢাইলা ওই দুনিয়ার দামি দামি কাপড় গুলা আপনার শরীর জায়গা কইলে চিনে নিয়ে যাবে। আপনি ভাই হয়ে আপনার বোনকে ভালোবাসা আদর কইরা একটা কানের দুল কিনা দিছিলেন, একটা নাকফুল কিনা দিছিলেন, একটা গহনা কিনা দিছিলেন। আপনি ভাই হইয়া আপনার বোনের মৌতের পরে আপনি নিজে হাতে কইরা কইরা ওই যে একটা গহনা কিনা দিছিলেন ওটা কইলা নিতেছেন। এতটা স্বার্থপর দুনিয়া ওয়ালা হয়ে যায়। যখন মানুষজন মারা যায় বলে দামি দামি সমগ্র কিছুকে খুইলা নিয়ে যাওয়া হয়, খুইলা নিয়া যখন কাপড়ে মুড়ায়া এই কিছু আতর গুলা খুলব দিয়া ঘরের একটা চৌকিতে নিয়ে আসা রাখা হয়। বলে ওখানে একজন লোক মুখের পাশে বসা থাকে, তুই এখানে বলবি, কেউ আসলে একটু মুখটা খইলা খইলা দেখাবি, ওইরকম বসা থাকে তো একজন। হ্যাঁ, ওইরকম একজন বসা থাকে। আপনার মা যদি জীবিত থাকে বারবার লাশের কাছে যায় আর যা বলে যে বাপজান আমার সন্তানটাকে শেরবারের মতো দেখতে আসলাম। বলে চাচি সন্তান চলে গেছে, বারবার আসতে হয় নাকি? আল্লাহ নিয়ে গেছেন, এতবার আসতে হবে না। বলে বাপজান আর দেখতে আসবো না, দে না শেরবারের মতো আমার বাচ্চা দমটা একবার দেখি, দে না খুইলা কাপড়ের কাপড়টা মুখ থেকে সরাই দেয় না। বলে কাপড়ের কাপড়টা ওই মুখ থেকে সরাইতে দেরি হয়, মা চিৎকার দিয়ে আওয়াজ কইরা চোখের পানি ঝরায়া ঝরায়া ওই কাপড়ে ঝরায়া পড়ে আর রাস্তারে ঝরায়া ধরে। বলে বাপজান আমারে ছাড়া তুই থাকতে পারিস না, কি কইরা একা একা ওই অন্ধকার ঘরের মধ্যে থাকবি? সব বিচ্ছুর একটা ঘর, ওই ঘরের মধ্যে একা তুই থাকতে পারবি না, ওখানে খানা পাবি না, তোর বাবারে পাবি না, তোর ভাই বোন কাউরি ওখানে পাবি না, কি করে ওখানে একা একা থাকবি? আমারে ছাইরা চলে গেলি, আমি মা করে ছাড়া কি করে সময় কাটাবো? না, ওটা আমার দ্বারা সম্ভব না। বলে চিৎকার দিবে, কান্না করবে। এমনও তো ঘটনা হয়, বলে কাপড়ের কাপড় পড়াইয়া ওই চৌকিতে যখন রেখে দেওয়া হয়, ছোট বাচ্চা যাদের আছে আপনার বাচ্চাটা যায় রাস্তারে ধরায় ধরবে আর বলবে আব্বু কেন কথা বলো না, আব্বু আব্বু বলে থাকবে, পাশে যারা থাকবে সবাই শুনতে পাইবে। আর
চোখের পানি জড়াবে, বলে দৃশ্য সহ্য করার মতো না। আব্বু বইলা ডাকে, বাবা গতকালকেও না তুমি আমারে জড়ায় ধরছিলা, আমার জন্য মজা নিয়ে আসছিলা, এখন কেন কথা বললো না? বলে এমনও ছোট বাচ্চা আছে মরে যাওয়ার পরে কবরের উপরে যায় কবর করে, বলে আমার মা ওখানে আছে, বলে আমার কাছে নিয়ে আসতে চাই, বাবা ওখানে আছে। আব্বু বইলা বইলা কবরে যা, কবর করে মাটি করে আর বাপরে ডাকে বাপ বইলা, দাদারে দাদা বইলা ডাকে, চাচারে দাদিরে, নানিরে নানারে নানা বইলা বইলা ডাকে, আওয়াজ করে ডাকে। ছোট বাচ্চা যারা আছে বলে যায় ওখানে যায়, বলে মা তুমি না বলছিলে আমি হাফেজ হব, দেখো না ঠিকই হাফেজ হইলাম, কিন্তু তুমি দেখতে পারো নাই, উঠো না একবার আমারে খুলে জড়ায় নাও না। বলে মা তো চলে গেছে, আর কি করে খুলে জড়াইবে, জীবনটা এমনই হবে। একটু পরে যখন এহলান আসবে, জানাজার কয়েক মিনিট সময় বাকি আছে, 4 পাওয়ালা একটা বাহন, ওই বাহনটারে খাটিয়া বলেন আর পালকি বলেন আর বাহন বলেন, উঠানে যখন নিয়ে আসা হবে, বাড়ির আঙিনা দিয়া মা তাকাবে, বাবা তাকাবে, আত্মীয়রা তাকায় থাকবে, আর বলবে আমার বিশ্বাস হয় না আমার সন্তান চলে গেছে, আমার চাইরা। মা লাশের কাছে আসবে আর বলবে তোরে না বলছিলাম মোটর সাইকেল নিয়ে বের হবি না, কেন বের হইলে দেখো না আবার লাশ হইয়া ফিরে আসলি, আমার বুকের মানিক ছিলে তুই, আমার কলিজা ছিলে, আমি এখন তোর ছাড়া কেমনে সময়টা কাটাবো? আপনার মা কাঁদবে, স্ত্রীরা কাঁদবে, বোনেরা কাঁদবে, ভাইয়া ভাইয়া বলে বলে চিৎকার দিয়ে আহাজারি করবে আর কান্না করতে থাকবে। ওই কাপড়ের কাপড় পরে যখন 4 পাওয়ালা বাহনে তুইলা আপনারে মাঠের দিকে নিয়ে যাওয়া হবে, ওই ওখানে যখনই নিয়ে যাওয়া হয়, আপনার ভাই যদি বাইচা থাকে ওখানে দাঁড়ায়, জানাজার আগ মুহূর্তে আমার 2 ফুটা চোখের পানি ঝরায় দেনা, বলে আমার ভাইয়ের কোনো দোষ হয়ে থাকলে, কোনো অন্যায় করে থাকলে আপনারা সকলেই মাফ করে দিবেন। বাবা ওখানে দাঁড়ায় আর মাফি চায়। একটু পরে জানাজার নামাজটা পড়ায়া যখন বাড়ির আঙিনা দিয়ে নিয়ে যাওয়া হয়, ওই কবরস্থানে পৌঁছায় দেওয়া হয়, ওই কবরস্থানে পৌঁছায়া মাটি চাপা দিয়ে আপনারে আমারে রাইখা সবাই ঠিকই চলে আসে। এর জন্য আমাদের উচিত ওই মরণের আগে আগে মৌতের প্রস্তুতি নেওয়া। নিব তো ইনশাআল্লাহ? আমরা মন খুলে আমাদের আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা হয়েছেন, আশপাশে কবরস্থান আছেন, সবার জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমরা সকলের জন্য সবাই দোয়া করব ইনশাআল্লাহ। আখিরি মুনাজাত কি এখনই হবে? এখনই হবে না মুনাজাত? আসলে আমরা সবাই সবার জন্য দিল করে দোয়া করবো তো ইনশাআল্লাহ, প্রাণ ভরে আমরা দোয়া করব। আমাদেরকে যারা আল্লাহ তাআলা মাফ করেন, মা বোনরা দোয়া করবো। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আরহামুর রাহিমিন, আকরামুল আকরামিন। তাকায় দেখেন না প্রত্যেকের বাড়িতে আরামের ভালো ভালো বিছানা আছে, সমগ্র কিছুকে পিছনে ফেলা দিয়া মাটির চাটাইয়ের উপর এই শীতের সময় ঠান্ডার সময় কেন বসে রয়েছে আপনারে বলে দেওয়া লাগবে না। আমাদের সকলকে আপনি জান্নাতের নামটা, আমাদের সকলের নামটা জান্নাতীদের লিস্টে উঠায় দেন আল্লাহ। এই মাহফিল কমিটির যুবক ভাইরা যারা আছেন, যে যেভাবে কষ্ট করছেন, পরিশ্রম করছেন, সকলকে দিন দারিদ্র দান করেন, সকলকে জান্নাতি আমল করার তৌফিক দান করেন মালিক। মাহফিলের জন্য যে সমস্ত মা বোনেরা প্রবাস থেকে, প্রবাসীরা, চাচারা যারা আছেন, বুদ্ধি দিয়া, সামর্থ্য দিয়া, পরামর্শ দিয়া, অর্থ দিয়া যে যেভাবে সহযোগিতা করছেন, সকলকে আপনি কবুল করেন, মঞ্জুর করেন আল্লাহ। আপনার দরবারে একটা দরখাস্ত আমরা বারবার আপনাকে করি যে আমরা তো আপনার দরবারে পুরানা ফকির, নতুন কোন পরিচয় আপনার দরবারে আমাদের নাই, অহংকারের পরিচয় নাই, তাকাব্বুরের পরিচয় নাই। এই পুরানা ফকির গুলারে আপনি মাফ করে দেন না আল্লাহ। আমাদেরকে যদি মাফ না করে দেন, আমরা যাব কোথায়, কার কাছে যাব? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই আপনার দরবার ছাড়া। ও মালিক, আপনার দরবারে বললাম, আপনি না তাকায় দিয়েছেন মাফ করে দেওয়ার জন্য। আকুলতা আনতা গফুরুর রহিম, আপনি না বলছেন আপনি গফুরুর রহিম, তো আমাদের দৌলতে ইমানটা আপনি বাড়ায় দেন না। ও মালিক, আমাদেরকে পাক আর সাফ করে দেন আল্লাহ। আখেরি দরখাস্ত আপনার দরবারে, ওই মুহূর্ত কাল তো সকলের জীবনে চলে আসবে।
আসবে, যেদিন মৌতের সময়টা আসবে, আমাদের জবানে জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।